নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম আজকে আবার একটা রেসিপি। এটা হলো গিয়ে কাঁচা মাছ, মানে কি না ভেজে রান্না করেছি মাছ। আজকে মাছটা না কেটে এনেছিল, সেরকম বড় মাছ আনেনি। আচ্ছা, এই মাছটা কি মাছ আমি সেরকম জানি না ঠিকঠাক, তার জন্য মাছটাকে না আজকে আমার নিজেকেই কাটতে হবে। আর আমার না মাছ, বড় মাছ কাটতে সে ভালো লাগে না। তো ও নিয়ে এসেছে, কি করার, আর কিছু করার নেই। মাছগুলো কেটে একদম মানে পেটিগুলো নিয়ে নিয়েছি। আর বেশি বড় বড় পেটি হয়নি, মাছটা যেহেতু ছোট তার জন্য ছোট ছোট পেটি হয়েছে। আর এখানে আমি কাদা মাছ, পিঠের মাছগুলো নেইনি, শুধু পেটিগুলো নিয়েছি। কাঁচা রান্না করবো তো তাই। তো নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাছটা, হলুদ দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে তারপরে ধুয়েছি মাছ, কারণ কাঁচা রান্না করবো তার জন্য। আর এদিকে মশলাগুলো সব রেডি করে নিয়েছিলাম। তারপরে মাছগুলো নিয়ে নিলাম কড়াতে, একদম কড়াতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে লেবুর রস, হলুদ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা, তো সবগুলো মশলা, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো। তারপরে দিয়েছিলাম একটু কুচনো পেঁয়াজ, মানে বেশি দিইনি, খুব কম পরিমাণে দিয়েছি। তারপর এটা রান্না হবে গিয়ে সর্ষের তেলে, একদম মানে কাঁচা রান্না তো সর্ষের তেলটাই মাস্ট, আর সর্ষের তেলে ভালো লাগবে। তো দিয়ে দিলাম অনেকটা পরিমাণ মতোই সর্ষের তেলটা। সর্ষের তেল দিয়ে দেখো না এখানে ভালো করে মাছটা এখন গায়ে হলুদ হয়ে যাচ্ছে, মাখানো হচ্ছে। তারপর আর কি দিয়ে দিচ্ছিলাম একটু ধনে গুঁড়ো। সব মশলাগুলো আমি পাটায় বেটেছি, কিন্তু ধনেটা গুঁড়ো মশলাটাই দিয়েছি। দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেখো না দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ মতো। আর এটা দইটা না আমি ঘরেই বানিয়েছিলাম, উপরে একদম সর পড়ে গেছে। তো এই সরটা সরিয়ে দিয়ে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। তারপরে একদম সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, মাখো মাখো দেখতে পাচ্ছ। আর এটা না মাখার পরে এরকম লাগে রান্না হয়ে গেছে, এত সুন্দর হয়েছে মাখানোর পরেই মনে হচ্ছিল রান্না হয়ে গেছে। তারপর আর কি একটু জলটা দিয়ে দিলাম, মানে কম জলে দিয়েছি। বাটিতে মশলা ছিল তো ওটাতে একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তারপর আর কি উপরে কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখানো হওয়ার পর তারপর জল দিয়ে সর্ষের তেল এগুলো দিয়ে দেখো না এখন দিয়ে দিলাম। এখন আঁচ কমিয়ে এটাকে একদম ভাপে রান্না হবে, যেহেতু ভাজাভুজির সিস্টেম নেই এখানে, একদম মশলাও কষানো নেই। তো গ্যাস আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে একদম অনেকটা টাইম মতো, 10-15-20 মিনিট মতো একদম ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম। এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর একটু জল দিয়েছিলাম, মাখো মাখো হয়ে গেছে কি সুন্দর। তারপর আর কি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা, আর কি সুন্দর ফুটছে দেখতে পাচ্ছ টকবক করে। এখানে যেহেতু জল নেই তো আঁচ কমানো বলে হালকা হালকা সুন্দর হচ্ছে না, দেখে এত টেস্ট হয়েছিল। দেখেই মনে হচ্ছিল এত টেস্টি হয়েছে, খেতে তো খুবই টেস্টি হয়েছিল। মানে মানে কি বলবো তোমাদেরকে, তোমরা একবার বানিয়ে খেয়ে তারপর বলবে সত্যি কি মিথ্যে বলছি আমি। আর এতটা টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। দেখো না এখানে চিকেনের মতো লাগছে না, মনে হচ্ছে না চিকেন কষা, কিন্তু এটা মাছ। বহুত মানে অনেকটা টেস্টি হয়েছিল। যাই হোক, তোমরা একবার খেয়ে তারপর বলবে কেমন হলো খেতে।